ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু সমস্যা যে হয়, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব। তো দেখুন, আমি এখানে কিছু স্পেসিফিক কন্টেন্ট নিয়েছি বা এলিমেন্ট নিয়েছি, এগুলোর মধ্যেই কিন্তু সবকিছু বুঝতে পারবো। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি এখানে স্ট্রক সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। তো দেখুন, এখানে আমার একটা স্ট্রক লাইন আর্ট করা আছে, অথবা আমি এখান থেকে ড্রয়িং করতেছি, এখনই এগুলো ফেলে দিই। তো সর্বপ্রথম এখানে আমি একটা স্ট্রক ড্রয়িং করলাম। তো ড্রয়িং করার পর অবশ্যই আমার ফিল আর স্ট্রক সম্পর্কে জানা আছে, যে আমাদের স্ট্রক আর ফিল কাকে বলে। দেখুন, বর্তমান আমার এটা কিন্তু স্ট্রক আকারে আছে, এবং এদিকে যদি দেই, এই ফিলটাকে যদি আমি ইনেবল করে দিই, তাহলে এটা কিন্তু আমার ফিল আকারে হবে। তবে ফিল আকার আমি তখনই বুঝবো যখন আমি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। এই হচ্ছে আমার ফিল আকার। ঠিক আছে, তো সবসময় আপনার মনে রাখতে হবে স্ট্রক এবং ফিল আলাদা। ঠিক আছে, এখন আমরা স্ট্রকে যখন কাজ করতে যাই, একটা স্ট্রক আছে আর একটা স্ট্রক আমি এখান থেকে নিয়ে নিলাম। তো এই দুইটা স্ট্রক মিলে যখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, আমি এখান থেকে একটা বাঁকা ভাবে আর একটা স্ট্রক লাইন আর্ট করলাম। তো একটু জুম ইন করে নিই। জুম ইন করে নেওয়ার পর আমরা এখানে অনেক সময় এই প্রবলেমে পড়ি যে একটার সঙ্গে আরেকটা মাথা অনেক সময় আমরা পাত করে থাকি। পাত করে নেওয়ার পর একটার সঙ্গে আরেকটা এখানে মিলাতে গেলে, ধরুন এটা আমি এক জায়গা থেকে নিয়ে আসতেছি, এক জায়গাতে নিয়ে আসার সময় এটা দেখবেন অটো পিক্সেল 2-1 mm বা পিক্সেল সাইজে একবারে এদিকে যায় ওইদিকে যায়, একদম নির্দিষ্ট কোনো জায়গায় আপনি বসাতে পারছেন না। ঠিক আছে, আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু এটাকে নিয়ে যেতে পারছেন না। তাহলে এটার সমাধান আপনি কিভাবে করবেন? তো অবশ্যই আপনি এটাকে সমাধান একটি ক্লিকের মাধ্যমে করতে পারবেন। তো দেখুন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এটা যদি আপনার এরকম না হয়, তাহলে অবশ্যই আপনি সরাসরি আসবেন কোথায়, এই আপনার মেনু বারের ভিউ মেনুতে আসবেন। তো ভিউ মেনুতে আসার পর আপনি সরাসরি একদম নিচের দিকে দেখবেন আপনার স্ন্যাপ টু পিক্সেল নামে একটি অপশন আছে। এই স্ন্যাপ টু পিক্সেল নামে অপশনটায় আপনি চেক মার্ক দিয়ে দিবেন। দেখুন, আমার এখন কিন্তু এখানে চেক মার্ক দেওয়া আছে। ঠিক আছে, আপনি স্ন্যাপ টু পিক্সেল চেক মার্ক দেওয়ার পর তারপর আপনি এটাকে কাজ করবেন। দেখুন, আপনার আর কোনো সমস্যা হবে না, একদম আপনি যেখানে চাচ্ছেন ঠিক সেখানেই এটাকে বসাতে পারবেন। তো স্ট্রোকের কাজ হলো এটা, যে আপনার স্ন্যাপ টু পিক্সেলের মাধ্যমে একদম নিখুঁতভাবে একদম আপনার পয়েন্টারেই বসাতে পারবেন। ঠিক আছে, তো এখন আসি আমাদের স্ট্রোক ছোট বড় করলে, সর্বপ্রথম আমি একটা সার্কেল বা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। তো দেখুন, আমি এখানে একটা সার্কেল ক্রিয়েট করতেছি। আমি যতটুকু রাখি না কেন, আমি এর কাজটা শিখবো মাত্র। তো দেখুন, এখানে আমি ধরুন এর সাইজটা রাখলাম কত, আমি 5। আমি এখান থেকে 5 সিলেক্ট করে দিলাম। এখানে স্টক কিন্তু আমার 5 থাকলো। দেখুন, এখানে 5 এবং এখানেও দেখা যাচ্ছে 5। তাহলে আমরা অনেক সময় এর ছোট বড় করতে যাই, যে এইটা অথবা আমরা স্টক যেটাকে কাজ করি না কেন, অনেক সময় আমাদেরকে অনেক ছোট বড় করতে হয় ডিজাইনের ক্ষেত্রে। তো ধরুন আমি এটাকে একটু ড্র্যাগ করে বড় করতেছি। ড্র্যাগ করে বড় করার সঙ্গে সঙ্গে এর সাইজটাও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখুন, এখন আমার এটা আগে ছিল কত সাইজ, 5। স্ট্রক ছিল সাইজ আমার 5। এখন আমরা এর সাইজটা দেখতে পাচ্ছি কি, দেখুন এখানে 12 দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু এর আগে ড্র করছিলাম কত, মাত্র 5। তো 5 করার পর এখানে 12 হয়ে গেল বড় করার সঙ্গে সঙ্গে। আবার এটাকে যখন আমরা একটু ছোট করব, সরি, এটাকে যখন আমরা একটু ছোট করব, তাহলে এর সাইজটা কিন্তু আবারও একটু কমে যাবে। আর দেখুন, 12 থেকে এখন চলে আসছে 9। এর থেকে আরো একটু ছোট করতেছি, এটা অটোমেটিক এটাও কমে যাচ্ছে। তো আমাদের অনেক সময় দরকার হয় যে আমাদের স্টক যা থাকবে ঠিক সেটাই প্রয়োজন। তো এর থেকে ছোট বড় কোনো করার প্রয়োজন নাই। তো আসলে এটা একদম ফিক্সড কিভাবে করতে হবে, যে আমাদের স্টক যদি 5 থাকে 5-ই থাকবে, যত বড় করি না কেন বা ছোট করি না কেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমরা ছোট বড় করলে তার রেশিও অনুযায়ী এটা ছোট হয়। তাহলে এটাকে আমরা একদম ফিক্সড করবো যেভাবে। দেখুন, সর্বপ্রথম আপনি চলে যাবেন এডিট মেনুতে। এডিট মেনু থেকে আপনি প্রিফারেন্স নামে একটি অপশন থাকবে। তো আপনার হয়তো এডিট মেনুতে না থেকে ফাইল মেনুতেও থাকতে পারে। তো অবশ্যই আপনি এই প্রিফারেন্স নামে অপশনটা দেখে নেবেন। তারপর প্রিফারেন্স থেকে ডিরেক্টলি একদম জেনারেল। ঠিক আছে, জেনারেল আসার পর আপনি এখানে খুঁজে দেখবেন, অথবা আপনি সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে এই প্রিফারেন্স অপশনটা নিয়ে আসতে পারেন। দেখুন, আমি কিন্তু এখানে প্রিফারেন্স অপশনটা নিয়ে আসলাম কন্ট্রোল কে কিবোর্ড থেকে। তো এখানে একটি অপশন আছে, দেখুন
স্কেল স্ট্রোকস এন্ড ইফেক্ট, স্কেল স্ট্রোক এন্ড ইফেক্টস এই চেক মার্কটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পর এখানে ওকে প্রেস করলাম। তারপর দেখুন এখন আমার এখানে আমি 5 স্ট্রোক দিয়ে রাখি। দিয়ে রাখার পর দেখুন আমার কিন্তু এখানে স্ট্রোক 5 আছে। এখন আমি এটাকে যত বড়ই করি না কেন এর স্ট্রোক কোনো চেঞ্জ হবে না। এখন দেখুন এখানে আমার স্ট্রোক 5টা 5এই রয়ে গেছে, কোন রকম কোনো চেঞ্জ হয়নি। এখানে দেখুন 5 রয়েছে, দেখুন এত করলাম তবুও 5 রয়েছে। এবং এর আবারও ছোট করে নিতেছি একটু, দেখুন অনেক ছোট করলাম। ছোট করার পরও কিন্তু এর স্ট্রোক চেঞ্জ হয় নাই, এই 5টা 5ই রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ঠিক এভাবে এটাকে ফিক্সড করব। তো এখন আসি দ্বিতীয় আরেকটি কাজে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল বা সার্কেল যেটাই আমরা ড্র করি না কেন আমরা এটাকে ট্রান্সফর্ম আকারে ধরি। তো ট্রান্সফর্ম আকারে ধরার জন্য অবশ্যই চারদিকে 4টা ট্রান্সফর্মের মার্ক থাকতে হবে, তাছাড়া কিন্তু আমরা এটাকে সিলেক্ট করে ধরতে পারবো না বা ছোট বড় করতে পারবো না। তো দেখুন কোন চারটা আমি দেখাচ্ছি। এখানে দেখুন আপনি জাস্ট যে কোনো একটা ডিজাইন বা সার্কেলকে সিলেক্ট করবেন। এখানে ট্রান্সফর্ম দেখুন একটা ট্রান্সফর্ম, এখানেও ট্রান্সফর্ম অপশন আসতেছে, এই যে ট্রান্সফরমেশনগুলো। ঠিক আছে, এই অপশনটা অনেক সময় হারিয়ে যায় কাজ করতে করতে। আপনারা কিবোর্ডে শর্টকাট একটা প্রেস করলেই হয়ে যায়, কিন্তু এটা কিন্তু অজান্তে হয়ে যায়। তো আপনি অবশ্যই এটাকে কিভাবে ফিক্সড করবেন বা এটাকে ঠিক করবেন। তো দেখুন সর্বপ্রথম আপনি ভিউ মেনুতে আসবেন। তা এখানে দেখুন হাইড বাউন্ডিং বক্স, কন্ট্রোল শিফট বি চাপলে কিন্তু এটা হাইড হয়ে যায়। ঠিক আছে, তো দেখি আমি এখানে হাইড করে নিই একে। এখন দেখুন আপনার এই কাজটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি এটাকে ছোট করতে চাচ্ছেন। তো ছোট করতে গেলে কিন্তু এর অপশন লাগবে ট্রান্সফরমেশন। তো এখন তো আমি ট্রান্সফরমেশন পাচ্ছি না। এই যে একটা এখানে জেপিজি ফটো আছে, তো এই জেপিজি ফটোটাকেও কিন্তু আমি ছোট করতে চাচ্ছি, কিন্তু এর ট্রান্সফর্ম অপশনটা পাচ্ছি না। তাহলে এই ট্রান্সফর্ম অপশন যদি না থাকে তাহলে কিন্তু আমরা এটাকে ছোট করতে পারবো না বা বড় করতে পারবো না। অবশ্যই এই ট্রান্সফর্ম অপশনটা লাগবে। তাহলে অবশ্যই আমরা কি করব, ঠিক সেম পজিশনে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ভি অথবা ভিউ মেনুতে গিয়ে শো বাউন্ডিং বক্স ক্লিক করব। এখন আপনি যেটাকে সিলেক্ট করবেন দেখবেন তার ট্রান্সফর্ম অপশনটা খুব সুন্দরভাবে চলে আসছে। তো এটা হচ্ছে একটা উপায়। তো ঠিক এভাবে আপনি ঠিক করতে পারবেন। তো এখন আমরা এর একটা উপকারিতা জানবো যে এটাকে অনেক সময় আমাদের ছোট বড় হয়ে থাকে স্টক, কিন্তু একে আমরা এক্সপান্ড করে দিতে পারি। তো এক্সপান্ড করে দিলে এটা কি হবে, এক্সপান্ডের উপকারিতা কি এটা আজকে জানি। তো এক্সপান্ড হচ্ছে কোনো স্টককে ফিল আকার করা। তো এক্সপান্ড অবশ্যই কিভাবে করতে হবে, অবজেক্ট মেনু থেকে দেখুন এই যে এক্সপান্ড নামে অপশন। এখন কিন্তু আমার এটা স্টক আকারে আছে, এক্সপান্ড করে দিলে এটা কিন্তু আমার দেখুন আমি ওকে প্রেস করতেছি, এখন আমার এটা কিন্তু ফিল আকার হয়ে গেল। দেখুন এটা ফিল আকার হয়ে গেছে, কালারে যায় দেখুন ফিল আকার। তো অনেক সময় আমাদের এটা করে নিতে হয়। তো এখন আমরা আবারও স্টকের কাজে যাই। তো স্টকের এখন আবার এই যে অপশনটা দেখতে পাচ্ছি একদম এই যে সেন্টার পয়েন্টে আছে। তো এটাকে সেন্টার পয়েন্ট থেকে একদম রাইট সাইড টপ সাইড এদিকে কিভাবে এগুলো করতে পারি। দেখুন সর্বপ্রথম আপনি আপনার এই অপশনটা নিয়ে আসবেন। তো এখানে দেখতেছেন আপনি গ্যাপ, কর্নারগুলো আপনি ঠিক এখান থেকে নির্দেশ করে দিতে পারেন। এখানে কর্নারগুলো যদি আপনি সাইডে করে দেন তাহলে কিন্তু সাইডে চলে যাবে। আর যদি আপনি এটাকে সেন্টারে রাখতেছেন সেন্টার, তবে আমরা সবসময় সেন্টার রেখে কাজটা করে থাকি। তো যাই হোক আমি এটাকে সিলেক্ট করে ড্যাশ লাইন অন করলাম। দেখুন এখানে আমরা ডট ডট লাইন ইউজ করতে পারি। ডট ডট লাইন আমার দরকার নেই এখন। তো আপনি চাইলে এটাকে রাউন্ড করে নিতে পারেন। দেখুন এটাকে কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড করা যায়। অনেক সময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা হয়। এটা হচ্ছে কি দেখুন আমার সেন্টারটা মাঝখান থেকে, কিন্তু এটা এখান থেকে দিলে সেন্টারটা একদম মাথা থেকে। এভাবে আপনি এগুলো জাস্ট চেক করে দেখতে পারেন। ঠিক আছে, এখন আসি আমরা এই জেপিজির কাজটা সম্পর্কে একটু জানবো। তো অনেক সময় আমাদের যে কোনো জেপিজি ফটো বা ডিজাইন করতে হয় কি কালার কম্বিনেশন গুলো নিতে হয়। তো অনেক সময় প্রয়োজন পড়ে। তো যারা অবশ্যই প্রিন্টিং প্রেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি এটা কিন্তু একটু সিলেক্ট করে রাখছি যে পরিশেষে আলোচনা করবো। তো দেখুন এখানে পুরো একটা ছবি মিলে দেখা যাচ্ছে কি সানফ্লাওয়ার আছে, যে সূর্যমুখী ফুল। তো এখানে প্রত্যেকটা জায়গাতে দেখুন ফুল আছে, সবুজ আপনার কালার গাছ আছে, পাতা আছে, এখানে একদম ডার্ক কালো আছে, এবং উপরে দেখুন এখানে আকাশী কালার বা ছায়ান কালার ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে এটাকে যদি আমরা
এভাবে নিয়ে প্রত্যেকটাকে যদি এভাবে দেখাই দিয়ে কালারগুলো সিলেক্ট করি তাহলে কি অবস্থা হবে? প্রত্যেকটা কি এভাবে আমাদের কালার নেওয়া সম্ভব? এটা কিন্তু কখনো সম্ভব না। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটার কালার নিতে পারবো না। তো আমরা করব কি, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এই কাজটা করব। তো সেটা কি, দেখুন আমার পাশে থাকা ছবি একটা দেখতে পাচ্ছেন যে আমি এটা আসলে কিভাবে করছি, একটা ক্লিকের মাধ্যমে করছি। তো আমি এটাকে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর দেখুন এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন। তো যে কোনো ছবি আপনি অনলাইন থেকে যে কোনো ছবি কাজের জন্য কালেক্ট করুন না কেন, আপনি জাস্ট আগে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে সরাসরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখুন এখানে অবজেক্ট মেনু থেকে সরাসরি নিচের দিকে আসবেন। একটু দেখুন এখানে ক্রিয়েট অবজেক্ট মোজাইক নামে একটু অপশন আছে। এখানে মোজাইকে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ বক্স চলে আসবে। এখানে যা আছে তাই থাকুক, কোনো সমস্যা নেই আমাদের। এখানে এগুলো শো করতেছে হাইড উইথ আমাদের এই যে জেপিজি বা ইমেজটার অপশনগুলো, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডুপ্লিকেট আর একটা কপি হয়ে গেছে। তো এর নিচে কিন্তু ফটোটা আমাদের আছেই। দেখুন এখানে আমি খুব সহজে একটা কমান্ডের মাধ্যমে কিন্তু এই কালারগুলো সেপারেট করতে পারলাম। আমি এটাকে আনগ্রুপ করে এর নির্দিষ্ট প্রত্যেকটা কালার এখন ধরতে পারতেছি। দেখুন এখানে প্রত্যেকটা কালার কি কি ছিল এবং কতটুকু পার্সেন্টেজে ছিল সবকিছু কিন্তু আমি এখন সিলেক্ট করতে পারতেছি। তো ঠিক এভাবে কিন্তু আমাদের এই মোজাইক অপশনগুলো কাজ করতে হয়। তো পরবর্তীতে আরো কিছু টুল সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।